এই লেসনে আমরা প্রয়োজনীয় যেসব কমান্ডগুলো আছে, যেগুলো অটোমেটিক কাজ করতে গেলে বেশিরভাগ সময় যেসব কমান্ডের উপর বেস করে আমরা কাজ করি, সেসব কমান্ডগুলো আমরা করিয়ে দিচ্ছি। আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্টে যাব তখন যাতে আমাদের বুঝতে সমস্যা না হয়। বন্ধুরা, আপনি এগুলো খেয়াল করবেন। আমরা এখন এক্সট্রুড করছি, এক্সট্রুড সিলেক্ট অবজেক্ট। এই আমরা যেটি করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা ঠিক এই সার্কেলের রেডিয়াস নিয়ে এই সার্কেলের মাপে একদম এই লাইনের উপর একটি পুরোপুরি এই পাতটির উপর একটি পাইপ তৈরি করতে যাচ্ছি। সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট করলাম, স্পেস করে হাইট অফ এক্সট্রুশন পাথ চাচ্ছে, এখানে আমরা পি প্রেস করব, পাথ এবং স্পেস চাপবো। দেখুন বন্ধুরা, এবং পাথ আমরা এই লাইনটি দেখিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি অতি সহজে একটি পাইপ তৈরি করতে পারলাম আমরা। তো বন্ধুরা, আমরা এক্সট্রুড দেখলাম, এক্সট্রুড পাথ দেখলাম দুটি তারপর পিডিট কমান্ডটি চলে আসলো আমাদের। বন্ধুরা, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমরা এক্সট্রুড করেছি, এক্সট্রুড পাথের কাজও করলাম, দুটো কমান্ডের কাজ হয়ে গেল এর মধ্যে। আবার আরেকটি কাজ করলাম, যেটা বাউন্ডারি করলাম আমরা, বাউন্ডারি ক্রিয়েশন। তৃতীয়টি হচ্ছে ক্রিয়েশন, এবং চতুর্থ যেটি সেটা হচ্ছে প্রিডেট, তৃতীয় কমান্ড দিয়ে আমরা ক্লোজ করে নিলাম। আমাদের চারটি 3D অপশন, 3D কমান্ড চলে আসলো। এখন আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে ফিলেট করা, কর্নার রাউন্ড করা, ফিলেট রেডিয়াস। আমরা 2D ফিলেট করেছিলাম, 3D ফিলেটের ক্ষেত্রে ঠিক একই মেথড। সিলেক্ট ফার্স্ট অবজেক্ট আর রেডিয়াস আমাদের ফিলেটের সময় রেডিয়াস দিতে হবে, রেডিয়াস দিলাম, এবং আমরা এখানে 2 ইঞ্চিস দিয়ে দেব। তারপর দেখছেন জাস্ট যে কর্নারটি আমি রেডিয়াস করতে চাই, ফিলেট করতে চাই, জাস্ট ওই কর্নার উপর রেখে আমি পিক করব। দেখুন বন্ধুরা, সিলেক্ট হলো সেই জায়গাটুকু, এবং স্পেস চাপবো। দেখুন বন্ধুরা, ফিলেট হয়ে গেল। আবার আমরা ঠিক এই সাইডে এইভাবে করতে পারি। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের এখন কোনো সমস্যা নেই আপনাদের ফিলেটের ব্যাপারে। তো আমাদের এক্সট্রুড হলো, তারপর পিডিট হলো, বাউন্ডারি হলো, তারপর ফিলেট হলো, মোটামুটি 3D যেগুলো কমান্ড রয়ে গেছে এবং 2D যেগুলো কমান্ড হয়ে গেল, কমান্ডের সাথে আমরা এইগুলোতেই আমরা মোটামুটি কাজ করতে সক্ষম এখন। বন্ধুরা, এখন আমরা দেখব আইটি কমান্ডে চলে যাব। সেটি হচ্ছে আমরা একটি রেক্টেঙ্গেল তৈরি করছি। আমরা একটি রেক্টেঙ্গেল তৈরি করলাম, এবং এখান থেকে আইটি রেক্টেঙ্গেল তৈরি করলাম। এখন আমরা এই ফার্স্ট রেক্টেঙ্গেলটিকে এক্সট্রুড করব 5 ইঞ্চিস। সরি বন্ধুরা, এই ফার্স্ট রেক্টেঙ্গেলটিকে এক্সট্রুড করব 10 ইঞ্চিস, এবং এই রেক্টেঙ্গেলটিকে করব 15 ইঞ্চিস। বন্ধুরা, আমরা যে কমান্ডটি দেখাতে যাচ্ছি এটি হচ্ছে সাবস্ট্রাক্ট করা। আমরা সাবস্ট্রাক্ট করব, কিভাবে সাবস্ট্রাক্ট করতে হয় এখন আপনারা দেখবেন। সাবস্ট্রাক্টের শর্টকাট কমান্ড হচ্ছে SU। আমরা সাবস্ট্রাক্ট করার সময় যেই অবজেক্টটিকে ডিলিট করতে বলবো, যে অবজেক্টটিকে আমরা সাবস্ট্রাক্ট করে ফেলবো, সেই অবজেক্টটি
সিলেক্ট অবজেক্টের সময় আমরা যে অবজেক্ট থেকে আমরা সাবস্ট্রাক্ট করতে চাচ্ছি সেই অবজেক্টকে আগে সিলেক্ট করব। যে যে অবজেক্ট থেকে আমরা কেটে ফেলতে যাচ্ছি সেই অবজেক্টটিকে আগে সিলেক্ট করব। আমরা এই অবজেক্টটিকে রাখবো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আমরা এই অবজেক্টটিকে রাখবো এবং এই অবজেক্টটিকে সাবস্ট্রাক্ট করব। তো আমরা প্রথমে অবস্থাতে সিলেক্ট অবজেক্টে আমরা এই যে অবস্থা যেই মেইন যে অবজেক্টটি সেই অবজেক্টটিকে আমরা সিলেক্ট করব এবং স্পেস চাপবো এবং নেক্সট টাইম আমরা এই অবজেক্টটিকে সিলেক্ট করব এবং স্পেস চাপবো। দেখুন বন্ধুরা সাবস্ট্রাক্ট হয়ে গেছে। আমি আবার করছি আনডু। বন্ধুরা সাবস্ট্রাক্ট করছি আমরা SU সাবস্ট্রাক্টের শর্টকাট কমান্ড। আমরা ফার্স্ট এই অবজেক্টটিকে রাখবো এবং এই অবজেক্টটিকে আমরা সাবস্ট্রাক্ট করতে যাচ্ছি। তো আমরা প্রথম অবস্থাতে এই অবজেক্টটিকে সিলেক্ট করব, সিলেক্ট অবজেক্টে স্পেস চাপবো এবং নেক্সট টাইম আমরা এই অবজেক্টটিকে সিলেক্ট করবো এবং স্পেস চাপবো, সাবস্ট্রাক্ট হয়ে যাবে। বন্ধুরা এখন আমরা 3D স্কেল করব। স্কেল ঠিক একই রকম 2D অবজেক্টের যে 2D ডিজাইনের সময় আমরা যেই স্কেল করেছিলাম ঠিক একইভাবে আমরা SC করব, স্কেল সিলেক্ট অবজেক্ট এবং এখান থেকে রেফারেন্স আর করব। আমরা এখান থেকে রেফারেন্স লেন্থ এবং এই লেন্থ থেকে সেকেন্ড লেন্থ এবং আমরা কার্সার দিয়ে এইভাবে করতে পারি। এছাড়া আমরা 10 ইঞ্চিস এমনিও দেখাতে পারি। আমরা ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি, 10 ইঞ্চিস করলাম আমরা। আবার একইভাবে স্কেল এখান থেকে রেফারেন্স আমরা এইভাবে বাড়িয়ে 20 ইঞ্চিস করতে পারি। দেখলে বন্ধুরা আমাদের এক্সট্রুড হলো, এক্সট্রুড ফেস হলো, এক্সট্রুড হলো, এক্সট্রুড পাথ হলো, সাবস্ট্রাক্ট হলো, প্রি এডিট হলো, বাউন্ডারি করা হলো, বাউন্ডারি ক্রিয়েটিং হয়েছে। এখন আমরা দেখব ইউনিয়ন কিভাবে করতে হয়। এর জন্য একটি রেক্টেঙ্গেল নিলাম, আমরা এক্সট্রুড করছি 10 ইঞ্চি। বন্ধুরা আরেকটি রেক্টেঙ্গেল নিচ্ছি এবং এটিকে -5 ইঞ্চিস এক্সট্রুড করলাম। সরি বন্ধুরা, আন্ডু করছি, এক্সট্রুড -5 ইঞ্চিস। ওফো সরি। দেখুন বন্ধুরা দুটি অবজেক্ট আলাদা আলাদা দুটি অবজেক্ট রয়েছে, কিন্তু এই অবজেক্টগুলো যদি আমরা ইউনিয়ন করে ফেলতে চাই, তাহলে আমরা ইউনিয়ন করার শর্টকাট কমান্ড হচ্ছে UNI, ইউনিয়ন সিলেক্ট অবজেক্ট। আমরা যেগুলো অবজেক্ট ইউনিয়ন করব, এক ইউনিয়নে করে ফেলতে যাব, সেই সবগুলো অবজেক্টকে আমরা সিলেক্ট করব, যেমন এই অবজেক্টটি এবং এই অবজেক্টটি এবং স্প্লিট চাপবো। দেখুন বন্ধুরা এখন ক্লিক করে দেখুন আপনারা ইউনিয়ন হয়ে গেছে এবং একটি অবজেক্টে পরিণত হয়েছে। আমরা ইউনিয়ন করা দেখলাম। বন্ধুরা আমাদের নেসেসারি যেসব 3D কমান্ড প্রয়োজন, নেসেসারি যেসব 3D কমান্ডগুলো সেগুলো আমরা দেখতে পেলাম। এই কমান্ডগুলোর সাহায্যে আমরা মোটামুটিভাবে কাজ করতে পারি। আমরা এই কমান্ডগুলোর সাহায্যে আমরা কাজ করতে পারি। তো নেক্সট লেসনে আমরা দেখব একটি প্রজেক্ট তৈরি করব, ছোটোখাটো একটি প্রজেক্ট নিয়ে কাজ করব।